আমি হাকিম মোহাম্মদ আলামিন হোসেন, হাকিম সাইদ ইস্টার্ন মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল থেকে DUMS শেষ করে এখন আমার নিজের চেম্বারে চিকিৎসা সেবা দিয়ে আসছে। আমি সবসময় একটা কথা বলে থাকি যে আমি একজন হার্বাল চিকিৎসক, সবসময় হার্বস দ্বারা চিকিৎসা দিয়ে থাকি। অনেকেই প্রশ্ন করে যে স্যার হার্বস অর্থ কী, অর্থাৎ হার্বস অর্থ তো গাছগাছরা, অর্থাৎ গাছগাছরা দ্বারা যে চিকিৎসা দিয়ে থাকি এটাকে সাধারণত আমাদের বাংলাদেশে হার্বাল চিকিৎসা বললে মানুষ বুঝে থাকে। তাই যাদের দীর্ঘদিনের পুরাতন আমাশা, অর্থাৎ পুরাতন আমাশা রোগটি কোনোভাবেই ভালো হচ্ছে না, আপনি অনেক প্রতিষ্ঠান থেকে ওষুধ সেবন করেছেন, এলোপ্যাথিক, হোমিও, হার্বাল, অর্থাৎ আপনি বাদ রাখেন নাই কবিরাজি, কিন্তু কোনোভাবেই ভালো হচ্ছেন না। এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে স্যার এমন কি ওষুধ আছে আপনার কাছে যে ওষুধ সেবন করলে পুরাতন আমাশা রোগটি ভালো হবে। আসলে যে কোনো কাজের পিছে আপনার শ্রম দিতে হবে, অর্থাৎ সময় দিতে হবে এবং ধৈর্য ধরে এবং রুগীর সমস্যা শুনে, অর্থাৎ রুগীর কথাবার্তা, কতদিন থেকে সমস্যা, তার কি কি সমস্যা হয়। অনেকে বলে থাকে যে স্যার আমার 20 বছর 25 বছর আগের থেকে পুরাতন আমাশা, আবার অনেক রুগী আসে তার রোগের বয়সই তার 40-50 বছর হয়ে গেছে। অর্থাৎ যাদের দীর্ঘদিনের পুরাতন আমাশা বা আমাশার সাথে রক্ত দেয়, অর্থাৎ পায়খানার সাথে রক্ত দেয়, আমি আপনাদেরকে বলবো আপনারা আমার প্রতিষ্ঠানে আসুন। আমার প্রতিষ্ঠানে গাছন্ত খুব ভালো ওষুধ আছে। আমি নিজে একজন গাছন্ত চিকিৎসক, অর্থাৎ হার্বাল চিকিৎসক। আমি সবসময় চেষ্টা করি মানুষকে পিওর গাছন্ত ওষুধ কীভাবে দেওয়া যায়। আসলে অনেকেই প্রশ্ন করে যে স্যার আসলে আমরা তো অনেক সিনিয়রদের কাছ থেকে চিকিৎসা নিয়েছি। আসলে ভাই চিকিৎসা বিজ্ঞানে সিনিয়র জুনিয়র শব্দটা হলো পড়ালেখা বা জ্ঞানের ব্যাপার। আমি এই লাইনে চিকিৎসা দিয়ে প্রায় আজকে 20 বছরের কাছাকাছি হয়ে গেছে। তাই আমি আপনাদেরকে বলবো যাদের দীর্ঘদিনের পুরাতন আমাশা, কোনোভাবেই পুরাতন আমাশা ভালো হচ্ছে না, আপনি আমার প্রতিষ্ঠান থেকে ওষুধ সেবন করুন। আল্লাহর রহমতে আপনার পুরাতন আমাশা রোগটি ভালো হয়ে যাবে। কারণ আল্লাহ তাআলা এমন কোনো সমস্যা দেয় নেই যার সমাধান না আছে। রোগ আছে, ওষুধও আছে, সমস্যা আছে, সমাধানও আছে। শুধু ভালো মনের একজন চিকিৎসক। কারণ বাংলাদেশে নেপালের যে বর্তমানে প্রধানমন্ত্রী, উনি আমাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ দিয়ে পড়ালেখা করেছে। তাই উনি বাংলাদেশে এসেছিল, আসার পরে উনি একটি বক্তৃতায় বলেছিল যে বাংলাদেশের চিকিৎসকদের আগে ডাক্তার হওয়ার আগে ভালো মনের মানুষ হতে হবে। আপনি যদি ভালো মনের মানুষ না হন তাহলে আপনি কখনো ভালো চিকিৎসক হতে পারবেন না। রুগীকে রোগ বুঝে ওষুধ দিতে পারবেন না। কারণ আপনার কাছে রুগী আসলে আপনি পাগল হয়ে যান, কীভাবে ওষুধ দেবেন। আবার আমাদের হার্বাল চিকিৎসকদের দেখি অনেকে ফোনে অর্ডার নেয়, ফোনে বুঝে না শুনে না। আর আমাদের হার্বালের তো বেশিরভাগ চিকিৎসকই অশিক্ষিত, অর্থাৎ যারা কোনো মেডিকেল কলেজে পড়ালেখা করেনি, তারা জেনারেলতে পড়ালেখা করেছে। এই হার্বাল ব্যবসাটা ভালো, দেখা যাচ্ছে ওষুধও ভালো, এই কারণে এখন তারা হার্বাল চিকিৎসক হয়ে গেছে। অনেকে আগে মাদ্রাসার শিক্ষক ছিল, হাফেজ ছিল, এখন তারা হার্বাল চিকিৎসক হয়ে গেছে। না ভাই, আমরা পাস করার পরেই মেডিকেল কলেজে পড়ালেখা করেছি। আমি হাকিম সাইদ ইস্টার্ন মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল থেকে DUMS শেষ করে এখন আমার নিজের চেম্বারে চিকিৎসা দিচ্ছি। আপনারা যদি না আসতে পারেন BPO পার্সেল ওষুধ নিতে পারেন। আমি বাংলাদেশ সহ পৃথিবীর যে কোনো রাষ্ট্রে BPO পার্সেল ওষুধ পাঠিয়ে থাকি।